যে সূরা ইউনূসের হচ্ছে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে হচ্ছে যে আল্লাহ মানুষের প্রতি হচ্ছে পরিমাণে হচ্ছে মানে জুলুম করে না, মানুষরা নিজেরাই হচ্ছে নিজের প্রতি জুলুম করে। এখন আমরা এখানে যদি একটু দেখি কোরআনে হয়তো এগুলো এটাও বলা হচ্ছে, বলা আছে যে আল্লাহই সবকিছু করেন, হ্যাঁ। আবার হাদিসে নাকি এটাও বলা আছে যে আল্লাহর কথা ছাড়া নাকি হচ্ছে একটা গাছের পাতাও নড়ে না। সরি, যদি এটা যদি থাকে, হ্যাঁ। কিন্তু এখন আল্লাহর এখানে কেমন যেন একটা শুনেন, কথাটা শুনুন, হাদিসে না, হাদিসে না, কোরআন আছে, কোরআনের মধ্যে আছে আল্লাহর অগোচরে কোনো গাছের একটা গাছের পাতাও নড়ে না। অগোচরে মানে আল্লাহর অজানা, অজ্ঞাত স্বরে, জি জি আল্লাহর জানা না, এরকম কিছু হয় না এখানে। আর আপনি যেটা যাচ্ছেন তাকদিরে, তাই তো? তাকদিরে তো যেতে যাচ্ছেন নাকি? না, আমি বলে বলে নি, শোনেন। মানে এক জায়গায় তো দেখা যাচ্ছে যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছে, আর এক জায়গায় হচ্ছে মানুষের স্বাধীনতা। মানে এটা বুঝবো কিভাবে? মনে করে আল্লাহ হচ্ছে আমি মানুষের উপর বুঝে দিচ্ছি, জুলুম করছে না, আবার মানুষ করছে, আমি বুঝে দিচ্ছি কিন্তু আপনাকে, সবকিছু নিয়ন্ত্রণ আবার আল্লাহই করছে। মানে দুইটার একটা সংমিশ্রণ কেমন যেন। বুঝাই দিচ্ছি আপনাকে। দেখেন, আল্লাহ আচ্ছা। সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে আবার মানুষের কিভাবে ইচ্ছে, স্বাধীন ইচ্ছা থাকে? বুঝে দিচ্ছি এবার আপনাকে। আ আমি মনে করেন আপনাকে ৳১০ দিলাম। বললাম যে, "আরিয়ান ভাই, আপনি দোকান থেকে চিপস কিনবেন।" আপনি এমন একজন ব্যক্তি যে আমি আপনাকে তৈরি করছি, আমি আপনাকে নিয়ন্ত্রণ করতেছি। আপনাকে আমি ৳১০ দিলাম, দিয়ে বললাম, "তুমি বাজারে যাবা।" আপনি বাজারে না যাওয়ার কোনো বিকল্প অপশন আপনার জন্য নাই। বাজারে আপনাকে যাইতেই হবে। গেলেন আপনি। আপনাকে আমি বললাম, "তুমি হয় চিপস কিনবা, না হইছে যে আ আপনার হচ্ছে বিস্কিট কিনবা।" ৳১০ দিয়ে পাঠাইলাম, হয় চিপস নাই বিস্কিট। তো এই চিপস আর বিস্কিট কেনার বাইরে অন্য কিছু কেনার, চকোলেট কেনারও আপনার অপশন কিন্তু আমি আপনারে দেই নাই। আপনাকে শুধু ২ টা অপশন দিয়ে আমি তৈরি করছি। কয়টা অপশন? ২ টা অপশন। কি? আপনাকে দুইটা বাউন্ড অপশন। করে বাউন্ড করেছি কি যে আপনাকে বাজারে যাইতেই হবে। তারপর বাউন্ড করে রাখছি কি আপনি ২ টা অপশনের বাইরে যাইতে পারবেন না। এবং এই ২ টা অপশনের এই ২ অপশনের মধ্যে আপনাকে আমি কি লিমিটেড ভাবে একটা ফ্রি করে দিলাম। মানে সীমিত ওয়েতে আপনাকে কি করে দিলাম? ফ্রি করে দিলাম। সেই সীমিত ওয়েটা কি? যে আপনি হয় একটা চিপস কিনবেন, না হলে আপনি কি কিনবেন? এই বিস্কিট কিনবেন। তাহলে এই যে আপনি চিপস আর বিস্কিট যে কিনতেছেন, এখানে কি আপনি নিজের ইচ্ছাকে কাজে লাগাচ্ছেন না? আমি যে ইচ্ছা করার ক্ষমতা আপনাকে দিছি, সেটা কি আপনি কাজে লাগাচ্ছেন না? হ্যাঁ, মানে লাগাচ্ছেন আমি কিনা? নিজের, হ্যাঁ আমি নিজে মানে কাজে লাগাচ্ছি, কিন্তু ক্ষমতা হচ্ছে আপনি দিয়েছেন। ক্ষমতাটা তো আমি দিছি। আমি দেওয়ার কারণে তো আপনি হুম, সেটা কাজে কিন্তু লাগাতে আমি নিজে পারতেছেন। থেকে করছি। হ্যাঁ, আমি ক্ষমতাটা আপনাকে দিছি। আমি যে ক্ষমতা আপনাকে দিছি সেটাই আপনি কাজে লাগাচ্ছেন, তাই না? জি। আমি যে ইচ্ছা করার ক্ষমতা, ইচ্ছা করার যে সুযোগ, যে গ্রাউন্ড, যে অপশন গুলো আপনার জন্য রাখছি, সেগুলোই আপনি কাজে লাগাচ্ছেন। এর বাইরে তো লাগাতে পারতেছেন না, নাকি? না, 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 এর বাইরে আমি যাচ্ছি না। আচ্ছা। তাইলে আপনি যেটাই করেন না কেন, আল্টিমেটলি সেটা তো মূলত আমি আপনাকে দিয়ে করাচ্ছি, নাকি? আপনি বিস্কিট কেনেন অথবা চিপস কিনেন, যেটাই কেনেন সেটা তো আল্টিমেটলি আপনাকে দিয়ে আমিই কিনাচ্ছি, নাকি? কিন্তু আমি কিনানো সত্ত্বেও আপনার মধ্যে সে ইচ্ছা করার ক্ষমতা আছে, নাকি? যে হ্যাঁ, মানে সেটা আমি নিজে করছি, কিন্তু আমাকে অন্য, মানে আপনি হচ্ছে এটা করারই আল্টিমেটলি হচ্ছে সুযোগটা দিয়েছেন। মানে সুযোগটা দিছি, এবং আল্টিমেটলি আপনি করাচ্ছেন। হ্যাঁ। তার মানে আমি সবকিছু নিয়ন্ত্রণ করা সত্ত্বেও আপনার ভিতরে কি স্বাধীন ইচ্ছা শক্তি ছিল না, ছিল না? হ্যাঁ, আমার মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি ছিল। মানে আমি নিজে থেকে চুজ করছি। কিন্তু দ্যাট ওইটা আমার করাই লাগবে। হ্যাঁ। দ্যাটস ইট। না, ওই ২ টা আপনি তো আমি হ্যাঁ, ওটা হ্যাঁ, ওই ওই ২ ২ টা আমার করাই লাগবে। ওর বাইরে আর না। এখন এই সেম উদাহরণটা আপনি দেখেন আল্লাহর ক্ষেত্রে, আপনি তাকদীরের ক্ষেত্রে আপনি চিন্তা করেন। আল্লাহ বান্দা সৃষ্টি করছে, বান্দাকে দুনিয়াতে আসতেই হবে। এখানে কোনো কি নাই? ইচ্ছাশক্তি নাই। আল্লাহ মানুষের মৃত্যু নির্ধারণ করে দিছে, মরতেই হবে। এখানে কোনো কি নাই? নিজের পছন্দ করার হুম। ইয়ে নাই। আল্লাহ কারে কোন জায়গায় জন্মগ্রহণ করাবেন, এখানে কোনো কি নাই? অপশন নাই। তাহলে অপশন কোথায় আছে? বিধানের ক্ষেত্রে। মানে আপনি কি মানবেন, কি চুজ করবেন, কোনটা গ্রহণ করবেন, কোনটা বর্জন করবেন, সেখানে আপনার অপশন আছে। আল্লাহ তাআলা নিজে বলছে যে সত্য মানে হক এসেছে তার রবের পক্ষ থেকে, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে না। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কি বাউন্ড করে রাখছে কিভাবে? সে কোথায় জন্মগ্রহণ করবে, কোথায় মানে তার রিজিক ইয়া কি সরি, কোথায় জন্মগ্রহণ করবে, কোথায় মৃত্যু হবে, মানে কত সালে জন্মগ্রহণ করবে, কোন টাইমে জন্মগ্রহণ করবে, সবকিছু কি ফিক্সড করে। আপনাকে আসতেই হবে দুনিয়াতে। এখানে কোনো অপশন নাই বিকল্প, যে আপনি আপনি বললেন যে, "না, আমি চাচ্ছি না দুনিয়াতে যাইতে।" এখানে কোনো অপশন নাই। দুনিয়াতে আপনি আইসা গেছেন। আইসা দুনিয়াতে, এই দুনিয়াটা এসেছে কি একটা, মনে করেন ওই যে আপনি ওই বাজারের সাথে তুলনা করেন। বাজারে গিয়ে আপনারে বললাম, হয় আপনি কি কেনেন? চিপস কিনেন, নাইলে বিস্কিট কিনেন। একেবারে আল্লাহ তাআলা বলে দিছে, হয় তুমি ভালো কাজ করো, নাইলে খারাপ কাজ করো। আবার আল্লাহ তাআলা এই কমান্ডও দিছে, তুমি খারাপ কাজ করিও না, ভালো কাজটাই করো। এরপরে আপনাকে ফ্রি করে দিছে এই ২ টার মধ্যে, ভালো আর খারাপের মধ্যে ফ্রি করে দিছে। এখন আপনি চাইলে ভালো করতে পারেন, চাইলে খারাপ করতে পারেন। ওই যে ঠিক দোকানের যে এক্সাম্পলটা, আপনি চাইলে চিপসও কিনতে পারেন, চাইলে কি কিনতে পারেন?
স্কিটে কিনতে পারেন। কিনতেছেন কি ইউজ কইরা? ইচ্ছা শক্তি ইউজ কইরা। ইচ্ছা শক্তি কে দিছে আপনাকে? আমিই দিছি। আর দুনিয়াতে মানুষ চাইলে ভালো কাজ করতে পারে, আবার চাইলে খারাপ কাজ করতে পারে। কিভাবে করতে পারে? তার ইচ্ছা শক্তির মাধ্যমে। ইচ্ছা শক্তি কে দিছে? আল্লাহ দিছে। তার মানে আল্টিমেট নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করে এবং এই নিয়ন্ত্রণের মধ্যেই আল্লাহ তাআলা বান্দার জন্য লিমিটেড ওয়েতে কিছু স্বাধীনতা মানুষকে মানে তার নিজের ইচ্ছাকে ব্যবহার করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিছে। সুতরাং এখানে আল্লাহর নিয়ন্ত্রণ এবং বান্দার স্বাধীনতা একই সাথে প্যারালালি সমান্তরালভাবে কিভাবে কাজ করে আশা করি ভাই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া, মানে আমি আপনার হচ্ছে এই ব্যাখ্যাটা স্পষ্ট বুঝছি আমি।